আসসালামু আলাইকুম। এসএসসি 26, 27, 28 ব্যাচের শিক্ষার্থীদের জন্য ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের ইউনিট 5 লেসন 3 নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো গত ভিডিওগুলোতে কিন্তু লেসন 1 এবং লেসন 2 নিয়ে আলোচনা করেছিলাম। তো সেখানে আমরা দেখেছিলাম যে শ্রেণীকক্ষে শিক্ষক এবং ছাত্রছাত্রীরা বিভিন্ন সমস্যার কথা বলছিল এবং তার সমাধান খুঁজছিল। তো আজকে লেসন 3তেও তেমনই একটা সমস্যা এবং সমাধান নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এখানে কি আছে যে লেসন 3তে আওয়ার ফুড অ্যান্ড শেল্টার অর্থাৎ আমাদের যে খাবার এবং আমাদের যে বাসস্থানগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমরা একটু যদি পিকচারগুলো দেখি, এখানে একটা বাসা আছে এবং এখানে যে নদীর উপর যে নৌকাগুলো আছে গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী ছবিগুলো কিন্তু এখানে দেখানো হয়েছে। তো চলো আমরা টেক্সট আগে পড়ি। দ্য ক্লাস কামস আপ উইথ ডিফারেন্ট প্রবলেমস অর্থাৎ সেই যে ক্লাসে অর্থাৎ শ্রেণীকক্ষে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। অন গ্রুপ লিডার সেইস অর্থাৎ একজন দলনেতা, এক দলের দলনেতা, দ্য স্ক্যারসিটি অর্থাৎ অভাব অফ ফুড খাবারের উইল বি এ সিরিয়াস প্রবলেম একটি অত্যন্ত সমস্যা ইন দ্য ইয়ার্স আহেড অর্থাৎ বিগত বছরগুলোতে বা আগামী বছরগুলোতে এটি একটি বড় সমস্যা হয়ে দাঁড়াবে। ইট ইজ ট্রু, এটি একটি সত্য দ্যাট আওয়ার এগ্রিকালচারিস্ট অর্থাৎ আমাদের কৃষিবিদগণ হ্যাভ ডেভেলপড নিউ ভ্যারাইটিস অফ রাইস অর্থাৎ আমাদের যে খাবারগুলো আছে অর্থাৎ যে ধান এগুলার নতুন ধরনের যে জাত আছে সেগুলো কিন্তু উদ্ভাবন করতে চেষ্টা করছে। ইস পার আস প্রোডিউকশন হ্যাজ ডিফিনাইট ইনক্রিজড অর্থাৎ এখানে কি বলা হয়েছে যে এটি একটি সত্য যে আমাদের কৃষিবিদগণ বিভিন্ন জাতের ধানের উদ্ভাবন করছেন এবং একর প্রতি উৎপাদন অবশ্যই বৃদ্ধি পেয়েছে অর্থাৎ একর প্রতি উৎপাদন হলেও কিন্তু এই জিনিসটা বৃদ্ধি পেয়েছে আগের চেয়ে। বাট কিন্তু দ্য রেট অফ ইনক্রিজ ইন ফুড প্রোডিউকশন ক্যান নট কিপ পেস উইথ দ্য রেট অফ পপুলেশন গ্রোথ অর্থাৎ এখানেই বলা হয়েছে যে কিন্তু খাদ্য উৎপাদনের হার মানে এই যে খাদ্য উৎপাদনের হারটা জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে না অর্থাৎ আমরা যদিও বা উন্নত জাতের কোনো কিছু আনছি তারপরেও তার থেকে কমই হয়ে যাচ্ছে অর্থাৎ তার থেকে জনসংখ্যা আরও বেশি আমাদের, যেই কারণে যত বেশি ফলায় না কেন আমাদের এটা কি একটা মেজার মাপে আসতেছে না। দিস ইজ বিকজ এটি হয় কারণ আওয়ার ল্যান্ড ইজ ফিক্সড অর্থাৎ আমাদের কি যে জমি বা জায়গা জমি আছে সেগুলো ফিক্সড মানে একদম অতটুকু জায়গায় আমাদের করতে হবে বা সীমিত আকারে। উই ক্যান নট ইনক্রিজ ইট অর্থাৎ আমরা কি বলেছে এখানে যে অর্থাৎ আমরা কি এটি বৃদ্ধি করতে পারছি না মানে ওই ফিক্সড জায়গাটুকুকে আর বৃদ্ধি করতে পারছি না। হোয়াইল আওয়ার পপুলেশন ইজ ইনক্রিজিং র্যাপিডলি অর্থাৎ যতই বৃদ্ধি করতে চাচ্ছি কেন তাতে আমরা পারতেছি না এবং আমাদের জনসংখ্যা কি দ্রুতই বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। তো তারপরে কি আছে যদি আমরা দেখি অর্থাৎ এখানে যদি আমরা আবার পড়ি দিস ইজ বিকজ কারণ এটির কারণ আওয়ার ল্যান্ড ইজ ফিক্সড অর্থাৎ আমাদের জায়গা জমি কি ফিক্সড করা অর্থাৎ সীমিত, তো চাইলেই আমরা এটা বাড়াতে পারতেছি না এবং আমাদের এইদিকে জনসংখ্যাও কিন্তু অত্যন্ত হারে বৃদ্ধি পাচ্ছে। অ্যানাদার গ্রুপ লিডার অর্থাৎ আরেক দলের দলনেতা কামস আপ উইথ দ্য হাউসিং প্রবলেম ইন দ্য কান্ট্রি অর্থাৎ হাউসিং প্রবলেম যে বাসস্থানের সমস্যার কথা বলেন আরেক দলের দলনেতা। হুইচ হি সেজ অর্থাৎ সে বলল অ্যাডস মাচ টু দ্য ফুড প্রবলেম অর্থাৎ এখানে কি বলা হয়েছে যে সেই সমস্যার কথা বললেন যে বাসস্থানের এবং যেটি খাদ্য সমস্যা ব্যাপকভাবে বৃদ্ধি করছে, যে আমাদের প্রচুর যদি মানুষ বেশি হয় তাহলে ঘর বাড়িরও অনেক প্রয়োজন হবে আর সেটার জন্য আমাদের জায়গা জমিও ফিক্সড মানে আরও সীমিত হয়ে যাচ্ছে যতই ঘর বাড়ি বানানো হচ্ছে অর্থাৎ আবাদি জমির পরিমাণ কমে যাচ্ছে এবং বাকি যেটা অ্যাজ এ রেজাল্ট কি হচ্ছে যে আমাদের খাদ্য সংকট দেখা দিচ্ছে। হি সেজ সে বলল ফ্যামিলিজ আর গ্রোয়িং larger in size and at the same time breaking into smaller families তো সেখানে কি বলা হয়েছে যে এরকম মানে কিভাবে হচ্ছে এটা যে তিনি বলেন পরিবারগুলো আকারে কি হচ্ছে বড় হচ্ছে এবং একই সময়ে ছোট পরিবারে বিভক্ত হচ্ছে। ইস স্মলার ফ্যামিলি নিডস অর্থাৎ যে ছোট ফ্যামিলি স্প্রেড হাউস অর্থাৎ এখানে কি বলছে স্প্রেড মানে কি পৃথক পৃথক বাড়ির কথা বলছে টু লিভ ইন মানে চলে যাচ্ছে। অলসো সর্বদা দ্য অ্যারাবল ফিল্ড অর্থাৎ যে আবাদি জমিটা আছে সেটা কি হচ্ছে আর বিং ডিভাইডেড বাই দিস স্মলার ফ্যামিলিজ অ্যামং দেমসেলস অর্থাৎ এই যে ছোট ছোট পরিবারগুলো আছে সেগুলো কি হচ্ছে চাষাবাদের জমিগুলোতে বিভক্ত হয়ে নিজেদের ছোট ছোট পরিবারের মধ্যে বিভক্ত হচ্ছে। মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ অর্থাৎ কলকারখানাগুলা আর বিং সেট আপ হুইজ অকুপি এ কনসিডারেবল
পোর্শন অফ আওয়ার ল্যান্ড। অর্থাৎ এখানে কি আছে যদি আমরা দেখি যে এখানে বলা হয়েছে যে আমাদের যে মিল ফ্যাক্টরি বা কলকারখানাগুলো আছে সেগুলো স্থাপিত হচ্ছে, যেগুলো আমাদের জমির উল্লেখযোগ্য অংশ কিন্তু দখল করে নিচ্ছে। অর্থাৎ একটা কলকারখানা স্থাপিত হলে কিন্তু অনেক জায়গা জমির প্রয়োজন হয়, যেটা কিন্তু আমাদের সেই সীমিত জমিকে আরও সীমিত করে ফেলছে। সো তাই উইল উই নিড মোর, যদি একটু করে হ্যাঁ, সো তাই উইল উই নিড more land to grow more food to feed our more moons, our land is shrinking day by day। অর্থাৎ এখানে বলা হয়েছে যে যতই আমরা এগুলো করতেছি না কেন, সো তাই এই যে এত কলকারখানা সৃষ্টি হচ্ছে, তারপর জায়গা জমি মানুষ ঘর বাড়ি করে ফেলতেছে, তো এইগুলা কি হচ্ছে যে সুতরাং সো তাই যখন আমাদের অনেক জমির প্রয়োজন হচ্ছে অধিক চাষাবাদ এবং লোকদের খাবার প্রদানের জন্য, তখন আমাদের কি হচ্ছে জমিগুলো দিন দিনই ছোট হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের যদি জনসংখ্যা বাড়ে, বাড়িঘরের বাড়বে, তাহলে আমাদের কৃষি জমির পরিমাণও কমে যাচ্ছে। ফিক্সড মানে সীমিত জমির পরিমাণ কিন্তু আরও সীমিত হয়ে যাচ্ছে। নো ওয়ে অর্থাৎ উপায় নেই। অ্যানাদার স্টুডেন্টস আর ওয়েস অর্থাৎ এখানে বলা হয়েছে কোনো উপায় নেই। অন্য একজন ছাত্র যুক্তি দেখালো। ট্রিজ আর বিং কাট, হিলস আর বিং ক্লিয়ার্ড অ্যান্ড ওয়াটার বডিজ আর বিং ফিল্ড আপ। গাছগুলো কি হচ্ছে কাটা হচ্ছে, পাহাড়গুলো কেটে পরিষ্কার করে ফেলা হচ্ছে এবং জলাশয়গুলো কি করা হচ্ছে ভরাট করে ফেলা হচ্ছে। অল টু মিট দ্য নিডস টু অফ টু মেনি পিপল। অর্থাৎ এখানে বলা হয়েছে যে গাছগুলো কিন্তু কেটে ফেলা হচ্ছে, নদী ভরাট করা হচ্ছে, পাহাড়গুলো কেটে ফেলা হচ্ছে পরিষ্কার করার জন্য, এবং সবই হচ্ছে মানুষের কিন্তু চাহিদা মেটানোর জন্য। থ্যাংক ইউ স্টুডেন্ট, ধন্যবাদ শিক্ষার্থীরা। এবার কিন্তু মানে শিক্ষক বলল মিস্টার চৌধুরী সেস, অর্থাৎ মিসেস চৌধুরী সেস, সে বলল ইউ আর কুইট রাইট, অর্থাৎ তোমাদের কথাই কিন্তু যুক্তি আছে বা তোমাদের কথাই ঠিক। লেট মি টেল ইউ অ্যাবাউট হিজ ভিলেজ হোয়ার আই ওয়াজ বর্ন অ্যান্ড বট আপ। এখানে সে বলেছে যে আমাকে এই গ্রাম সম্পর্কে বলতে দাও যেখানে আমি জন্মগ্রহণ করেছি এবং বড় হয়েছি। অর্থাৎ লেট মি টেল ইউ অ্যাবাউট মানে আমাকে একটু বলতে দাও অ্যাবাউট দিস ভিলেজ গ্রাম সম্পর্কে, হোয়ার মানে যেখানে আই ওয়াজ আমি বর্ন অর্থাৎ আমি জন্ম হয়েছিলাম, অ্যান্ড বট আপ বড় হয়েছিলাম। থিংস ওয়ার নট লাইক দিস ইন পাস্ট, অর্থাৎ সেটি বেশি অতীত না, অর্থাৎ সেটি কিন্তু বেশি দিন অতীতের বিষয় ছিল না। আই রিমেম্বার অ্যাজ এ চাইল্ড, অর্থাৎ আমি আমার শিশু জীবন স্মরণ করি। দ্য ভিলেজ ওয়াজ সো বিউটিফুল, অর্থাৎ আমার গ্রামটি ছিল অনেক সুন্দর। দ্য গ্রিন প্যাডি fields and yellow mustard fields seemed to be uniting, অর্থাৎ এখানে কি বলেছে ইউনাইটিং মানে কি বোঝাতে চাচ্ছে এখানে, যে যদি আমরা একটু খেয়াল করি যেখানে বোঝাতে চাচ্ছে যে তোমরা ঠিকই বলেছে, মানে তার যে গ্রামের বর্ণনা সে দিচ্ছে এবার, যে সে কি করছে গ্রামটি খুবই সুন্দর ছিল, সবুজ ছিল, ধান ক্ষেত ছিল এবং হলুদ সর্ষে ক্ষেতকে মনে হতো সীমাহীন, মানে এদিক থেকে ওই দিকে দেখে মনে হতো কি সীমাহীন, এর কোনো শেষ নেই। তারা ইউজ ব্যবহার করতো টু ওয়াক অ্যান্ড ড্যান্স ইন দ্য ব্রিজ, অর্থাৎ এখানে কি বলা হয়েছে যে তারা কি ব্যবহার করত, তারা কিন্তু বাতাসে দুলতো এবং নাচতো। মানে এখানে তারা মানে তারা বলতে ওই সেই ধান ক্ষেতগুলো সেই সরিষা ফুলগুলো তারা কি করতো বাতাসে দুলতো নাচতো। দেয়ার ইউজ তাদের ব্যবহার করতো টু বি এ উড ইন দ্য নর্দার্ন সাইড অফ দ্য ভিলেজ, গ্রামের উত্তর দিকে একটি বনভূমি ছিল। দেয়ার ওয়াজ এ টল tamarind tree in the middle of the wood, এখানে কি বলা হয়েছে যদি আমরা যদি বলি যে বনের মধ্যে কি ছিল একটি tamarind tree ছিল, অর্থাৎ তেঁতুল গাছ ছিল। Also there was a big banyan tree which looked like a high green umbrella, অর্থাৎ এটি এতই বড় ছিল যে এটাকে দেখে মানে মনে হতো যে এটা একটা আমব্রেলা, অর্থাৎ এটা একটা বড় সবুজ ছাতা, প্রকাণ্ড সবুজ ছাতার মতো মনে হতো। এবার সেখানে কি করতো সে এবার যদি আমরা দেখি যে সেখানে সে কি করতো উইথ সাথে ইটস আরিয়াল রুটস হ্যাঙ্গিং ডাউন, অর্থাৎ সে সেখানে কি করতো যে তার যে নাচতে মানে সবুজ ছাতার মতো মনে হতো। এবার সে সেইখানে কি করতো যে বন্ধুদের নিয়ে প্রায়ই কিন্তু বেড়াতে যেত। অফেন ইউজ মানে আই
often used to go there with my friends, অর্থাৎ আমি কি করতাম, প্রায়ই সেখানে বেড়াতে যেতাম আমার বন্ধুদের সাথে। আমরা would often have picnic there, সেখানে আমরা পিকনিক করতাম একসাথে। while the boys would climb the tamarind tree and pick some tamarind. I and my best friend Rima used to swimming, অর্থাৎ swing from the hanging roots, অর্থাৎ এখানে বলা হয়েছে যে মানে ছেলেরা গাছে উঠতো, তেঁতুল পেড়ে নিয়ে আসতো, আমি এবং আমার সবচেয়ে ভালো বন্ধু অর্থাৎ বেস্ট ফ্রেন্ড যেটাকে বলে, তো সেটা কি, রিমা, বটের ঝুলন্ত মূল থেকে কি করতো তারা, দোল খেত, হ্যাঙ্গিং রুটস। বাট কিন্তু নাও এখন লুক দেখো, দ্য উড ইজ গন, মানে কিন্তু এখন তাকাও সেটা কি, বনভূমিটি নেই। মানে সেখানে যে এত সুন্দর একটা জঙ্গল মতো ছিল, অনেক সময় জঙ্গলেও কিন্তু ভালো লাগে যে চারিদিকে গাছপালা, ওইখানে পিকনিক করা যায়, মানে আলাদা একটা মুহূর্ত। তারপরে কি ছিল, দ্য বিউটি অফ দ্য ক্রপ ফিল্ডস ইজ স্পয়েলড বাই দ্য আনপ্লান্ট হাউস বিল্ট হিয়ার অ্যান্ড দেয়ার, অর্থাৎ শস্য ক্ষেতের সৌন্দর্য যত তত তৈরি অপরিকল্পিত বাড়িঘর দ্বারা বিনষ্ট হয়ে গিয়েছে। তো এখানে মূলত যদি আমরা বলি কি বোঝাতে চেয়েছে, যে আমাদের অপরিকল্পিত বিল্ডিংস অর্থাৎ বাড়িঘরের কারণে আমাদের সেই বনভূমিগুলো আর কি করা যায় না, দেখা যায় না। তো দেখো এরকম একটা পিকচার ইমাজিন করো, যে যেটা কি একটা বনভূমি, ধরো অনেক বড় একটা গাছ, সেখানে তোমরা মাটিতে বসে আছো বা ওই পাশে অনেকেই আছে, তো সেটা কি হবে, সেটা তোমরা কিন্তু একটা এত ছায়া বা একটা ঘন জঙ্গল বা কি তোমরা পিকনিক করতে যাচ্ছ বা এই পাশে মানে একটা গ্রাম্য পরিবেশ, আসলেই কিন্তু অনেক সুন্দর লাগে, যেটা আমরা শহরে থেকে কিন্তু ফিল করতে পারি না। তো এগুলা কি হচ্ছে, এগুলো আমাদের যত তত বাড়িঘর করার কারণে সেই জঙ্গলগুলা কিন্তু আমাদের এই শহরের মতোই হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।